আশা করি সকলে ভালো আছেন। আজকে একটু প্রসেসর নিয়ে কথা বলতে চাই, শুধুমাত্র রাইজেনের। তবে হ্যাঁ, এখানেও একটু ভাগ করে নিয়েছি শুধু 7000 সিরিজের প্রসেসরগুলো। মোটামুটি কয়েকটা প্রসেসর আছে আমার এখানে। এই প্রসেসরগুলো একটু কোয়ালিটি এবং কেমন বাজেটে কোনটাতে পিসি বিল্ড করা সম্ভব, কোনটা এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে, এগুলো নিয়ে কথা হবে। তো যারা আসলে ভালো মানের গেমিং পিসি বিল্ড করতে চান 7000 সিরিজের এই প্রসেসরগুলো দিয়ে, তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসতে পারে। একটা সময় হয়তো এই প্রসেসরগুলোর প্রাইসগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাবে, যেমনটা হয়েছে রাইজেন 5600 জি। একটা সময় হয়তো আমরা কিনতাম 25000 27000 টাকা, সেই প্রসেসর ধরেন এখন 13000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। তো তারপরেও এখন যে 7000 সিরিজের প্রসেসরগুলো আছে, এগুলোর প্রাইসগুলো আসলে এখন অনেকটা বেশি আছে। তো কেমন প্রাইস আছে একটু বিস্তারিত চলে যাবে ইনশাল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে প্রথমত যেটা বলতে চাই যে আমরা আসলে 5000 সিরিজের প্রসেসরগুলোতে একটা সমস্যা ফেস করেছি। সেটা হলো যে ওটাতে লিমিটেশন কিছু ছিল, যেমন DDR5 র্যামে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হয়েছে, সরি DDR4। তারপর হলো Gen 3 বিভিন্ন পোর্টসগুলো আমরা পেয়েছি ওই মাদারবোর্ডগুলোর জন্য। তো এই কারণে মনে হয় যে যারা 7000 সিরিজের প্রসেসরগুলো নেবেন তারা এই ফ্যাসিলিটিগুলো একটু বেশি পাবেন, অর্থাৎ DDR5 র্যামগুলো পাচ্ছেন। এছাড়া আদার্স অনেক ফিচার আছে যেটা আপনার জন্য খুব ভালো হবে। তো প্রথমত আজকের এই ভিডিওতে আমি যে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই, একটা ট্রে প্রসেসর। এটাকে আবার ইউজড ভাবার কোনো সুযোগ নেই, এটা একটা ওএম প্রসেসর। জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে বক্স ছাড়া রেখেছি এখানে, অন্যান্যগুলো কিছু বক্স হিসেবে রেখেছি। ওএম প্রসেসর যেটা বাংলাদেশ মার্কেটে আসে সেটা হচ্ছে এসে আমাদের দেশে নতুন করে প্যাকেজিং হয়, প্যাকেজিং হয়ে সেই প্রসেসরটা বাজারজাত হয়ে থাকে। তো এটা মূলত ওএম প্রসেসর, যেটা আসলে হয়তো অনেক লটে পারচেস করেন কম প্রাইজের জন্য। তো এই প্রসেসরটা যেটা সেটা হচ্ছে 7950X, অর্থাৎ রাইজেন 9 এর একটা আপডেট প্রসেসর। বর্তমান বাংলাদেশ মার্কেটে এই প্রসেসরটাই বেশ আপডেট এবং খুব ট্রেন্ডিংয়ে আছে। যারা খুব গেমিং পিসিগুলো বিল্ড করছেন হাই কোয়ালিটির 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে, তারা এই প্রসেসরটা তাদের পছন্দ তালিকা রাখছেন। এই প্রসেসরটা হচ্ছে রাইজেন 9 7950X। এটা হলো 16 কোর 32 থ্রেডের প্রসেসর। L3 তে ক্যাশ মেমোরি আছে 64 MB। তো আসলে বুঝতে পারছেন কনফিগারেশন অনুযায়ী এই প্রসেসরটা কতটা পাওয়ারফুল। আর এই প্রসেসরটা এখন মার্কেটে কিনতে চাইলে মোটামুটি আপনাকে হয়তো 65 থেকে 67 হাজার টাকার আশপাশে খরচ করতে হবে। আর এই মুহূর্তে আমার মনে হয় যে এই বাজেটে রাইজেনের সবচাইতে সেরা এবং হাই পারফরমেন্স প্রসেসর রাইজেন 9 7950X। তো এই প্রসেসরটা দিয়েও আপনি চাইলে পিসি বিল করতে পারেন। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে গেলে 1,20,30,000 বা 1.5 লাখ টাকার মতো মোটামুটি বাজেট করা উচিত। তাহলে হয়তো এটার সাথে একটা বেটার ম্যাচিং আদার্স কম্পোনেন্টগুলো হয়ে যাবে। তো এটা শেষ। আচ্ছা, এরপরে আরেকটা প্রসেসর নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এটা রাইজেন 7 7700। রাইজেন 7 7700 খুব একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর। তবে হ্যাঁ, রাইজেনের এখনকার যে প্রসেসরগুলো আসছে মার্কেটে 7000 সিরিজের, যেটা শেষে এফ আছে সেটাতে শুধু গ্রাফিক্স প্রয়োজন, গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। এর মধ্যে যেমন আমি একটা রেখেছি এখানে রাইজেন 5 7500F, এটার জন্য গ্রাফিক্স কার্ড লাগে। আর এছাড়া যেমন শেষে এক্স অথবা কিছুই নেই, সেই প্রসেসরগুলোতে গ্রাফিক্স ছাড়াই পিসি বিল্ড করা যাবে। আর এখন 7000 সিরিজের সব প্রসেসরগুলো এলজিএ সকেটে, অর্থাৎ এই প্রসেসরগুলো কিন্তু পিনলেস। তো পিনলেস হয়ে একটা সুবিধা হয়েছে যে অনেক সময় পিন বাঁকা টাকা হওয়ার যে ঝুঁকিটা থাকে, সেই ঝুঁকিটা থেকে আমরা বেঁচে গিয়েছি। তো আমার মনে হয় যে বর্তমানে এটা ঠিক আছে। আচ্ছা, রাইজেন 7 7700 এই মডেলের প্রসেসরটির বেস ক্লক স্পিড হচ্ছে 3.8, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.3 গিগাহার্টজ। আর এটাতে মোটামুটি 8 কোর 16টি থ্রেড আছে। আমার মনে হয় যারা DDR5 র্যাম দিয়ে পিসি বিল্ড করবেন গেমিং সেগমেন্টের পিসিগুলো, তারা রাইজেনের 7 এর এই 7700 প্রসেসরটি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকা রাখতে পারেন। এই প্রসেসরটি কিনতে গেলে আপনাকে 28,000 টাকার আশেপাশে খরচ করতে হবে, 3 বছরের ওয়ারেন্টি আছে। এই প্রসেসরটির সাথে কোনো কুলিং ফ্যান থাকে না। অবশ্যই আপনি একটা ভালো মানের কুলিং ফ্যান নেবেন, অর্থাৎ কুলিং ফ্যানে কখনোই কার্পণ্য করার কোনো প্রয়োজন নেই। এটা মাথায় রেখে রাইজেন 7 এর এই 7700 প্রসেসরটি আপনি পারচেস করবেন। আচ্ছা, এরপরে আরেকটু কম বাজেটের মধ্যে আছে রাইজেনেরই একটা প্রসেসর, এটা হচ্ছে রাইজেন 5 7600। 7600 প্রসেসরটা এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর, মোটামুটি পাওয়ারফুল। আর এটা দিয়েও বেশ হেভি পিসি বিল করা পসিবল। আপনি চাইলে এটা দিয়ে 50 55 60 হাজার টাকাতেও পিসি বিল করতে পারেন, অথবা আপনি চাইলে এটা দিয়ে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়েও পিসি বিল করতে পারেন। ডিপেন্ড করবে আদার্স কম্পোনেন্টগুলো কেমন নেবেন। এটাতে মোটামুটি আইজিপিইউ আছে, তবে হ্যাঁ, বেটার পারফরমেন্সের জন্য আপনি সবসময় ডেডিকেটেড পার্টস ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আরও বেটার পারফরমেন্সগুলো পাবেন। বর্তমান প্রেক্ষাপটে রাইজেন 5 এর 7600 প্রসেসরটিও 3 বছর ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে। এটা একটা আনঅফিসিয়াল প্রসেসর ভেরিয়েন্টে বেশি পাওয়া যাচ্ছে বাংলাদেশে। অফিসিয়ালগুলো না নিলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা এলজি প্রসেসর।
তো আমার মনে হয় যে এটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকা রাখতে পারেন। আচ্ছা, সর্বশেষ আরেকটা প্রসেসর এখানে, এটা হচ্ছে Ryzen 5 7500F। যেহেতু আমি শুরুতে বলেছি শুধু 7000 প্রসেসর নিয়ে কথা হবে, 7000 সিরিজের, তার মধ্যে এটা একটা প্রসেসর। এই প্রসেসরটা একটা অফিসিয়াল প্রসেসর, অর্থাৎ কিউআর কোড ভেরিফাইড হবে, এগুলোতে হয়তো হবে না, সমস্যা নাই। প্রত্যেকটাতেই 3 বছর ওয়ারেন্টি আছে। আর প্রসেসরের নষ্ট হওয়ার রেশিও আসলে খুবই কম। আপনি আনঅফিসিয়াল অফিসিয়াল যে কোনো একটা প্রসেসর নিলেই হয়ে যাবে, এখানে নষ্ট হওয়ার ঝুঁকিটা অনেকটা কম থাকে। 7500F এটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 32 MB ক্যাশ মেমোরি আছে L3-তে। আর আমার মনে হয় যে এটাকে আপনি আপনার নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। আচ্ছা, এই প্রসেসরটা দিয়ে যদি আপনি পিসি বিল্ড করতে চান, তাহলে হয়তো আপনাকে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড তো লাগাতেই হবে। এটার সাথে মিনিমাম আমার মনে হয় যে 30-35 হাজার টাকা বা 25,000-এর উপরে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো লাগালে সবচেয়ে বেটার পারফরমেন্স পাওয়া যাবে। আর অবশ্যই এটার সাথে আদার্স কম্পোনেন্টগুলো ম্যাচিং করে একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন। মাদারবোর্ডগুলো হয়তো নিলেন 20 সিরিজের 650 বা 670 জন্য, বিশেষ করে যেমন এখানে 7950 প্রসেসরটা আছে, এটাতে 670X বা 650 মাদারবোর্ডগুলো মিনিমাম নেওয়া উচিত। তো এটা তো মোটামুটি 620 650 এই মাদারবোর্ডগুলো ব্যবহার করতে পারবেন। আর গ্রাফিক্স কার্ড সহ এটাতে পিসি বিল্ড করতে চাইলে হয়তো মোটামুটি 70-80 হাজার টাকা হলে বেশ ভালো মানের পিসি বিল্ড করা সম্ভব। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকে। এখানে মোটামুটি আমি আপনাদেরকে 7000 সিরিজের যে প্রসেসরগুলো আছে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করলাম। হয়তো একটু ভুল হয়ে গিয়েছে, ভুল হলে ক্ষমা সুদৃষ্টি দেখবেন। আর আপনি চাইলে এই ধরনের প্রসেসরগুলো দিয়ে কম্পিউটার ভিশনে এসেও পিসি বিল্ড করতে পারেন, আমাদের কাছে এগুলো সবসময় থাকে, আমরা রাখার চেষ্টা করি। এছাড়া আমাদের কাছে রাইজেনের 5000 সিরিজ, 3000 সিরিজের মোটামুটি প্রসেসরগুলো আছে, 5600G 5700G 5700X 5600X 5800X। তো এই প্রসেসরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে আমাদের কাছে এসে চমৎকার এই প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করতে পারেন। সকলে ভালো থাকবেন, ভিডিও কেমন লেগেছে জানাবেন, একটা শেয়ার করে দিবেন, তাহলে তো যারা প্রসেসর সম্বন্ধে জানতে চান তাদের একটা আইডিয়া হয়ে যাবে। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।